বাঙালিয়ানার পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা সবাইকে। বাঙালিয়ানার সায়না সংবাদের চাপ শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। নির্ভয়ে সংস্কৃতি চর্চার আহ্বানে বরণ করে নেওয়া হলো নববর্ষ 1433। 25 বছরেও শেষ হয়নি রমনা বটমূলে বোমা হামলার বিচার। বিদ্যুৎ মূল্য সমন্বয়ে অর্থমন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠন। জ্বালানি সংকটে নাজেহাল পোশাক খাত, উৎপাদন কমেছে 30%। ইরানের ইউরেনিয়াম নিয়ন্ত্রণ চায় যুক্তরাষ্ট্র, পাকিস্তানে হতে পারে দ্বিতীয় বৈঠক। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। জীর্ণ পুরাতনকে পেছনে ফেলে নতুনের কেতনে আজ উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ 1433। ভোরে রমনার বটমূলে ছায়ানটের প্রভাতী সুর আর চারুকলার মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে রাজধানী সহ দেশজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। ছায়ানট সভাপতি সারোয়ার আলী তার ভাষণে অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার এবং সাংস্কৃতিক স্বাধীনতা রক্ষার জোর আহ্বান জানান। তিনি সমাজে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, বাঙালি যেন শঙ্কামুক্ত ও নির্ভয়ে নিজ সংস্কৃতি চর্চা করতে পারে, এটাই আজকের প্রধান প্রত্যাশা। সম্রাট আকবরের প্রবর্তিত এই ফসলি সন আজ সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে, যেখানে ঐতিহ্যবাহী হালখাতার উৎসবে সামিল হয়েছেন ব্যবসায়ীরাও। মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে চলা অস্থিরতার অবসানে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা করে এই বর্ষবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। সালের পহেলা বৈশাখে রমনা বটমূলে বর্বরচিত বোমা হামলার 25 বছর পার হলেও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলাটির বিচার কাজ এখনও শেষ হয়নি। 10 জনের প্রাণহানি ও বহু মানুষ আহতের ঘটনায় দায়েরকৃত দুটি মামলার মধ্যে হত্যা মামলার রায় 2014 সালে হলেও বিস্ফোরক মামলাটি বর্তমানে আসামিদের আত্মপক্ষ সমর্থনের পর্যায়ে থমকে আছে। আদালত সূত্রে জানা যায়, কারাগারে থাকা আসামিদের বিভিন্ন জেলায় অন্য মামলায় সম্পৃক্ততা ও সময়মতো হাজির করতে না পারায় শুনানি বিলম্বিত হচ্ছে। রাষ্ট্রপক্ষের কৌশলী ওমর ফারুকি জানান, 48 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে এবং মামলাটি এখন অন্তিম পর্যায়ে। আগামী বৈশাখের আগে এই দীর্ঘ প্রতীক্ষিত বিচার সম্পন্ন করে ভুক্তভোগী পরিবারগুলোকে ন্যায় বিচার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবেলায় মূল্যহার সমন্বয়ের প্রস্তাব তৈরির লক্ষ্যে 6 সদস্যের একটি উচ্চ পর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। অর্থমন্ত্রীকে আহ্বায়ক করে গঠিত এই কমিটিতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রী সহ সংশ্লিষ্ট বিভাগের সচিবদের রাখা হয়েছে। গত 9 এপ্রিল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির মূল কাজ হবে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুতের পাইকারি ও খুচরা দাম পর্যালোচনার মাধ্যমে মন্ত্রিসভায় সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করা। অবিলম্বে কার্যকর হওয়া এই কমিটিকে সাচিবিক সহায়তা দেবে বিদ্যুৎ বিভাগ। প্রয়োজনে কমিটি নতুন সদস্য যুক্ত করতে পারবে। জনস্বার্থে বিদ্যুতের দামের যৌক্তিক সমন্বয় নিশ্চিত করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। কুমিল্লার দাউদকান্দিতে চাল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 7 জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের হাসানপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের সবার বাড়ি দিনাজপুর জেলায়। তারা সবাই ট্রাকের উপর চড়ে চট্টগ্রাম যাচ্ছিলেন। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জানান, চাল বোঝাই ট্রাকটি উল্টে খাদে পড়লে এর উপরে থাকা 13 জন যাত্রী নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই 7 জন মারা যান এবং আহত হন আরও 6 জন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে এবং আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে হাইওয়ে পুলিশ। ইরানের পারমাণবিক কর্মসূচির লাগাম টানতে কড়া শর্তারোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স জানিয়েছেন, আলোচনা সফল করতে ইরানকে তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ এবং কঠোর তদারকি ব্যবস্থা মেনে নিতে হবে। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি ইরানকে
অর্থনৈতিক সন্ত্রাসবাদে লিপ্ত হওয়ার দায়ে অভিযুক্ত করেন এবং জাহাজ চলাচলে বাধা দিলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। গত সপ্তাহে অনুষ্ঠিত আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতির কথা জানিয়ে জেডি ভ্যান্স জানিয়েছেন, দ্বিতীয় দফা সংলাপ পাকিস্তানে হতে পারে, তবে ট্রাম্প প্রশাসনের প্রধান লক্ষ্য হল ইরান যেন ভবিষ্যতে আর কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। বর্তমানে সমঝোতার পুরো বিষয়টি তেহরানের সদিচ্ছার উপর নির্ভর করছে। বাংলা নববর্ষের প্রাক্কালে ভোটের উত্তাপে ফুটছে পশ্চিমবঙ্গ। আজ হাই ভোল্টেজ প্রচারে নামছেন তৃণমূল, বিজেপি ও কংগ্রেসের শীর্ষ নেতারা। পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর গড়ে ঘালাল, তমলুক ও হাওড়া সদরে আজ 3টি জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহারে রোড শো ও ময়নাগুড়িতে জনসভা করবেন। পাল্টা প্রচারে আজ রাজ্যে থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তর দিনাজপুরে রোড শোর পাশাপাশি গঙ্গারামপুর, মানিকচক ও গাজলে 3টি জনসভা করবেন তিনি। পিছিয়ে নেই কংগ্রেসও। আজ থেকে রাজ্যে নির্বাচনী প্রচার শুরু করছেন রাহুল গান্ধী। উত্তর দিনাজপুর, মালদহ ও মুর্শিদাবাদে 3টি বড় জনসভার মাধ্যমে দলীয় প্রার্থীদের পক্ষে ভোট চাইবেন তিনি। সব মিলিয়ে আজ দিনভর সরগরম থাকবে বাংলার রাজনৈতিক ময়দান। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে তৈরি পোশাক কারখানার উৎপাদন সক্ষমতা 25 থেকে 30% কমেছে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। সোমবার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি জানান, গাজীপুর ও আশুলিয়ায় লোডশেডিং এবং ডিজেল স্বল্পতায় পণ্য শিপমেন্ট ব্যাহত হচ্ছে। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানি ব্যয় বাড়ায় বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে বাংলাদেশ। সংকট মোকাবিলায় বিজিএমইএ পোশাক কারখানায় দ্রুত ডিজেল সরবরাহ নিশ্চিত করা এবং জ্বালানি আমদানিতে ভ্যাট ট্যাক্স প্রত্যাহারের দাবি জানিয়েছে। এছাড়া সোলার প্যানেল আমদানিতে শুল্ক কমিয়ে 1% নামানোর প্রস্তাব দেওয়া হয়। মন্ত্রণালয় বিজিএমইএর প্রত্যয়নপত্রের ভিত্তিতে জরুরি ডিজেল সরবরাহের আশ্বাস দিয়েছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি আইসিসির পরবর্তী চেয়ারম্যান হওয়ার গুঞ্জন সরাসরি নাকচ করে দিয়েছেন। সোমবার করাচিতে সাংবাদিকদের তিনি জানান, বর্তমানে পিসিবি ও সরকারি দায়িত্ব নিয়ে তিনি অত্যন্ত ব্যস্ত, তাই আইসিসি প্রধান হওয়ার কোনো পরিকল্পনা তার নেই। এদিকে বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে সরকারি কৃচ্ছ সাধন নীতির অংশ হিসেবে পিএসএল-এর ম্যাচগুলো দর্শক শূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। তবে ফ্র্যাঞ্চাইজি মালিক ও সমর্থকদের দাবির মুখে নাকভি গ্যালারিতে দর্শক ফেরানোর বিষয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে পুনরায় আলোচনার আশ্বাস দিয়েছেন। পিসিবি সর্বোচ্চ চেষ্টা চালালেও টুর্নামেন্টের বর্তমান সূচিতে কোনো পরিবর্তন আসবে না বলেও তিনি স্পষ্ট করেন। বাঙালিয়ানার সায়নের সংবাদ শেষ হলো। সবাইকে আবারও বাংলা নববর্ষের শুভেচ্ছা।